জেল থেকে বেরোলেন মদন মিত্র। বাঙালির ছেলে 2 বছর পর আবার দুর্গাপুজো দেখবেন। বাইরে পা রাখার পরই ইমোশনাল মদন। জামিনে মুক্তি সংক্রান্ত সমস্ত আইনি কাজকর্ম গত রাতেই সেরে ফেলা হয়েছিল। বাকি ছিল শুধু জেলের বাইরে আসাটাই। আজ সকাল হতেই আর অপেক্ষা করেননি তিনি। 6:45 আলিপুর জেল থেকে বের হন মদন মিত্র। চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট। তাকে আনতে সকাল সকাল জেলে পৌঁছে যান 2 ছেলে। ছিলেন তার আইনজীবীরা। জামিনের সমস্ত শর্ত তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। সব রকম সহযোগিতা করবেন সিবিআইকে। মুক্তির পরই বলেন মদন মিত্র। আমি খুশি, আমিও খুশি। আমি 2 বছর ধরে বাঙালির ছেলে দুর্গাপুজো দেখিনি। আমি অত্যন্ত খুশি। আর বিচার ব্যবস্থার উপরে আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। এই যে বারবার প্রভাবশালী তত্ত্ব খাটাচ্ছিল, সেই প্রভাবশালী তত্ত্ব খারিজ হলো শুধুমাত্র কি বিধায়ক পদ ছেড়ে চলে যাওয়া বা মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার জন্যই কি হলো, নাকি সত্যের জয় হলো, কি বলবেন? এর বাইরে যা উত্তর সব আমার যারা আইনজীবী আছেন তারা দেবেন। বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। এবার আমি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। গতকাল পার্থ চট্টোপাধ্যায় এসেছিল, গতকাল পার্থদা এসেছিলেন, মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে এসেছিলেন। দল আপনার পাশে পুরোপুরি আছে, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়েও দল খুশি, কি বলবেন? দল তো থাকবে, আমি তো নির্দল নই। আমি সিবিআই যা বলবে তাই কোঅপারেট করব। আমায় আদালতের শর্ত যা আছে তাই করব। আমি 1 ইঞ্চিও আমার প্রতি দেওয়া আদালতের নির্দেশ থেকে ভবানীপুর জুডিশনে কোনো একটা বাড়িতে ঢুকে পড়তে হবে। জেল থেকে বেরিয়ে সোজা হোটেল। মদন মিত্রের অস্থায়ী ঠিকানা আপাতত এটাই। এলগিন রোডে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল হোটেলে 502 নম্বর ঘরে উঠেছেন মদন মিত্র। সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা। আজ সকালেই জেল থেকে বেরোবার পর তার গাড়ি সরাসরি পৌঁছে যায় হোটেলে। এলগিন রোডের 500 একটি হোটেলে, 3 তারা হোটেলে রয়েছেন তিনি। 502 নম্বর ঘর আপাতত অস্থায়ী ঠিকানা মদন মিত্রের। ওই হোটেলে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, মদন মিত্রের সঙ্গে এই মুহূর্তে কারা কারা রয়েছেন, ঠিক কি আবহ তার ঘরে? দেখো, আমরা কিছুক্ষণ তার সঙ্গে আমরাও ছিলাম। যেটা মদন মিত্র দারুণ খুশি। স্বাভাবিকভাবে অনেক পুরনো কথা বলছেন। তার 2 বছর ধরে জেলে কাটানোর বিভিন্ন ঘটনা, ছোটখাটো বিষয় এগুলো তুলছেন এবং নির্বাচন। কিন্তু বেশি উত্তেজিত সেটা হচ্ছে তিনি এমন একটা সময় তিনি জেল থেকে জামিন পেয়েছেন যখন সামনে দুর্গাপুজো, এবং তার বক্তব্য যে এই একটা মাস তিনি বিভিন্ন পুজো নিয়ে মেতে থাকবেন। তার কথায় তার কাছে জানতে চাওয়া হচ্ছিল যে কোন পুজো এবার সবচেয়ে বেশি জোর দেবেন। তিনি বলছিলেন যে তার নিজের পরিবারের পুজো তো আছেই, মানে যেখানে তিনি থাকেন। এই মুহূর্তে তিনি সম্ভবত প্রায় 40-42টা পুজো কমিটির সভাপতি। ফলে এই পুজোগুলোতে যাতে মানে সবকটা পুজোই হবে তার এবার অন্যতম জায়গা, মানে সবকটা পুজোকে ভালো করার, এটাই হচ্ছে তার আগামী 1 মাসের লক্ষ্য। অন্তত আস্তে আস্তে মদন মিত্র এমনটাই বলছিলেন। এমনটাও তিনি বলছিলেন যে মদন মিত্র যখন জেলে ছিলেন গতবার পুজো, তার আগের বারের পুজো, সে সময় তো নিঃসন্দেহে তার মধ্যেও পুজো হয়েছে। তিনি যতটা পেরেছেন জেলের থেকে দাঁড়িয়ে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। এবার মদন মিত্র বাইরে, তিনি এবার পুজোতে থাকবেন। ফলে অন্যান্য পুজো উদ্যোক্তাদের কিন্তু নতুন করে আবার ভাবনা চিন্তা করতে হবে, কারণ তিনি বাইরে রয়েছেন। অর্থাৎ এরকম একটা খোলামেলা পরিবেশ, এরকম একটা জায়গা, অনেক দিন পর বাইরে আসা। তার পরিবারের লোকের সঙ্গে তার প্রতিদিন দেখা হয়েছে। যখন তিনি জেলে ছিলেন তখনও তার পরিবারের লোক তার সঙ্গে দেখা করতে গেছেন। যখন তিনি হাসপাতালে ছিলেন তখন তার পরিবারের লোক তার সঙ্গে দেখা করতে গেছেন। তার যারা একেবারে ঘনিষ্ঠ অনুগামী তারা প্রতিদিন তার সঙ্গে দেখা করেছেন, তারা প্রতিদিন তার সঙ্গে কাটিয়েছেন। কিন্তু সবটাই কিন্তু ছিল একটা ঘেরাটোপের মধ্যে। সামনে পুলিশের প্রহরা, সামনে পুলিশ বসে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের লোকের সঙ্গে কথা বলা, মাথায় রাখতে হচ্ছে আদালতের নির্দেশ, মাথায় রাখতে হচ্ছে আইনজীবীদের পরামর্শ। অনেক দিন বাদে তিনি একেবারে হোটেলের ঘরে পায়ের ওপর পা তুলে একেবারে আড্ডার মেজাজে মদন মিত্র। কোনো ধরনের মানে তাকে এই মুহূর্তে দেখে বোঝার উপায় নেই যে তিনি আজকে সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠেছেন। কার্যত গতকাল সারা রাত তিনি জেগেই ছিলেন।
কারণ 11টা 11:30 পর্যন্ত এই কোটার প্রক্রিয়াটা চলছে, সই সাবুত এগুলো সবটাই গতকাল রাতে তাকে করিয়ে নেওয়া হয়েছে। তিনি বলছিলেন যে রাত 11টা 11:30 পর্যন্ত তিনি একাধিক জায়গায় সই করেছেন। ফলে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্রের মুখোমুখি আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দী, সরাসরি চলে যাব। আমার মনটা প্রায় ভেঙেই গিয়েছিল। দীর্ঘদিন লড়াই, দীর্ঘদিন যতদিন রাজনীতি করছি আমি পশ্চিমবঙ্গে, বাংলার মানুষ আমায় চেনেন। আমি তো কখনো জীবনে ভাবিনি, ছোট থেকে স্কুল কলেজে লেখাপড়া করে ছাত্র পরিষদ করে, যে দুর্নীতির দায়ে আমাকে 20 মাস জেলে থাকতে হবে। খুবই কষ্ট ছিল। আজকে আমি খুব আনন্দ পেয়েছি এবং যেভাবে কোর্ট রায় দিয়েছেন আমি সমস্তটাই মেনে চলব এবং সিবিআই যখন যেখানে যা বলবে পূর্ণ সহযোগিতা আগেও করেছি, এখনো করব। কারণ আমি তো বেআইনি করার বা আইন ভাঙার লোক নই। আমি তো একেবারেই সিভিলাইজ পারসন। তো আমি 2 বছর দুর্গাপুজো দেখিনি। আমার ছোট্ট একটা বাচ্চা নাতি, 1 বছর 1.5 বছর বয়স, আমি তাকেও আদর করতে পারি না। তবে জীবনে আমার সব থেকে বড় কষ্ট এটাই যে রাজনীতি করতে এসে আমি ইলেকশন লুট করেছি, আমি ইলেকশনে জোর করে জিতেছি, রিগিং করেছি, এরকম অনেক অভিযোগ আসতে পারত। কিন্তু আমি চুরি করেছি, আমি দুর্নীতি করেছি, এই অভিযোগ আমাকে খুবই কষ্ট দিয়েছে। তবে সম্পূর্ণটাই কোর্টের ব্যাপার। এই ব্যাপারে কোর্ট যা বলবেন, আইনজীবীরা যা বলবেন, তার বাইরে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি আজকে বেলে খুশি হয়েছি। প্রভাবশালী এই শব্দটাই কি এখন সবচেয়ে আতঙ্কের? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এর ব্যাখ্যা, এর তত্ত্ব পুরোটাই করে সিবিআইয়ের সঙ্গে কথা বলবেন। আমি নিজের এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুনি বলবো, আমি খুব খুশি আমার 2 ছেলে, স্ত্রী, আমার ছেলের বউ এবং সব থেকে আমার ছোট্ট বাচ্চা নাতিটাকে পেয়ে আমি খুব খুশি। তাও আমি আজকে বাড়ি যেতে পারলাম না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর। আমার বাড়িটা কালীঘাটে, থানাটা ভবানীপুর হয়ে যাওয়ায় ফলে 20 মাস বাদে বাড়ির কাছে এলাম, কিন্তু ঢিল মারলে বাড়ি, কিন্তু বাড়িতে যেতে পারছি না। এই দুঃখটা রয়েই গেল। অর্থাৎ বাড়ি যাওয়াটা আমার আটকেই রইল। এখন খুব তাকিয়ে রয়েছেন কখন বাড়ি যাবেন, তাই তো? এক্স্যাক্টলি। যখনই কোর্ট নির্দেশ দেবে দৌড়তে দৌড়তে বাড়ি যাব। কামারহাটিতে আমরা কাল দেখলাম যে সবাই আনন্দ করছেন, কিন্তু এই কামারহাটি ভোটে আপনার থেকে মুখ ফিরিয়েছে। অভিমান আছে কামারহাটির উপর? আমি কোনো মন্তব্যই করব না। আমি শুধু এইটুকুনি বলবো যে নির্বাচনে যারা লড়েন, যাদের নমিনেশন অ্যাকসেপ্ট করে নির্বাচন কমিশন, বন্দীদের ক্ষেত্রে তাদের নিয়ম আছে তাদের প্যারোল দেওয়ার, তাদের বক্তৃতা করার, তাদের লিফলেট দেওয়া, তাদের রেকর্ডিং করার। আমি তো কামারহাটিতে যেতেও পারিনি, বক্তৃতাও করতে পারিনি, লিফলেটও দিতে পারিনি, কোনো পারমিশনই পাইনি। নির্বাচন কমিশন কোনোভাবেই আমাকে কিছু করতে দেয়নি। ফলে একতরফা একদিকে সিপিএম করেছে আর উল্টো দিকে গোল্ড পোস্টটা ফাঁকা ছিল, তাতে মাত্র 3,000 ভোটে হেরেছে। পার্থ চট্টোপাধ্যায় কালকে কোর্ট চত্বরে এসেছিলেন, তিনি বলেছেন যে মদন কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি। দল যে পাশে থাকছে, এটা কতটা বাড়তি মনোবল যোগাচ্ছে? দল থাকবেই, তার কারণ আমি তো নির্দল করিনি কখনো। বিশ্বাসঘাতকতা দলের সঙ্গেও করিনি, মানুষের সঙ্গেও করিনি, পরিবারের সঙ্গেও করিনি। এমনকি এই যে আইন মামলা চলছে, একদিন সত্য প্রমাণিত হবে যে আমি কোনো বিশ্বাসঘাতকতা, বেইমানি করিনি। রাজনীতিতে ফিরবেন তো ফুল ফ্লেজেড? এসব ব্যাপারে কোনো মন্তব্য। এখন আমি শুধু অক্লান্ত বিশ্রাম, ফ্যামিলির সঙ্গে থাকবো, বই পড়বো, বাচ্চাটাকে নিয়ে খেলা করব।
আপনাদের সমাজ সেবা দল করা আপনার নেত্রী টানছেন না? আমার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি যদি আমার সামনে কোনো মানুষকে দেখি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, আমি নিশ্চয়ই তুলে তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করব। যে সিঙ্গুর এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনাকে একটানা দেখা গেছে, সেই সিঙ্গুরের রিসেন্টলি রায় বেরিয়েছে, তো কোথাও মন একটু উচাটান হয় না, একটু আনচান করে না যে ওই সিঙ্গুরে এখন সিঙ্গুরের মানুষ জমি ফেরত পাচ্ছেন, ওখানে ফিরে যায়, ওদের পাশে দাঁড়ায়? আমি এ ব্যাপারে যা বলার আমার দল বলেছে, আমি কোর্টের রায় আমি খুশি, এর বাইরে আমি কোনো কথা বলবো না। এখন অপেক্ষা যে বাড়ি কখন ফিরবেন? একদম। মায়ের মুখ কখন দেখবো? মা মানে দুর্গা প্রতিমা। মদন মিত্র তিনি অবশেষে জামিন পেয়েছেন, কিন্তু কালীঘাট আর ভবানীপুর থানার জটে এখনো আটকে রয়েছে তার বাড়ি ফেরা। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন বাড়ি ফিরবেন এবং এবারের দুর্গাপুজোটা বাড়ির লোকের সঙ্গে কাটানোর জন্য উন্মুখ তিনি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌপিয়া নন্দী, 24 ঘন্টা। মদন মিত্র এই মুহূর্তে হোটেলে রয়েছেন, কারণ ঠিকানা বিভ্রাট। অস্থায়ী ঠিকানা এই মুহূর্তে তার এলগিন রোডের একটি হোটেল। জামিনের রায়ে কালীঘাট থানার বাসিন্দা মদন মিত্রকে ভবানীপুর থানার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে, যার জেরে জামিনে মুক্তি পেয়েও তিনি এখনো বাড়ি ফিরতে পারছেন না, যেটা এই মুহূর্তে তার কাছে খুবই তাকে কষ্ট দিচ্ছে বলেই তিনি জানালেন। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। উজ্জ্বল, শেষ পর্যন্ত জামিন পেয়েছেন, কিন্তু যে সমস্ত শর্তের বিনিময়ে জামিন পেয়েছেন তাতে তার গতিবিধি কতটা নিয়ন্ত্রিত থাকবে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কি, যেটা তিনি খোলসা করে বলতে চাইলেন না এই মুহূর্তে? উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আমরা। অবশেষে জামিন পেয়েছেন মদন মিত্র। সারদা মামলায় যুক্ত থাকার অভিযোগে 21 মাস আগেই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং প্রভাবশালী তত্ত্বে এর আগে বারবার খারিজ হয়ে যায় মদন মিত্রের জামিনের আর্জি। শেষ পর্যন্ত 643 দিনের বন্দি দশা কাটিয়ে বাইরে এলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। এই মুহূর্তে এলগিন রোডের একটি হোটেলে রয়েছেন তিনি, কারণ জামিনের যে রায় আদালত দিয়েছে সেখানে কালীঘাট থানার বাসিন্দা মদন মিত্র, তাকে ভবানীপুর থানার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে, যার জেরে এই মুহূর্তে তিনি ভবানীপুর থানা এলাকা ছেড়ে যেতে পারবেন না। যে কারণে ভবানীপুরের একটি হোটেলে তিনি রয়েছেন, 3 তারা হোটেলে 543 নম্বর ঘরে রয়েছেন মদন মিত্র। এবং 2 বছর পর আবারও দুর্গাপুজো দেখতে পাবেন বাঙালির ছেলে, এটা ভেবেই তিনি এই মুহূর্তে অত্যন্ত খুশি। আদালতের উপর তার পূর্ণ আস্থা আছে, এ কথাই জানিয়েছেন মদন মিত্র। আবারও চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল এই মুহূর্তে রয়েছেন ওই হোটেলে যেখানে মদন মিত্র রয়েছেন। উজ্জ্বল, জামিন পেয়েছেন ঠিকই মদন মিত্র, কিন্তু যে সমস্ত শর্তের বিনিময়ে তিনি ছাড়া পেয়েছেন তাতে তার গতিবিধি কি নিয়ন্ত্রিত থাকবে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ এরপর কি হতে পারে? দেখো, দুটোই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত অবশ্যই তার রাজনৈতিক গতিবিধি খুব নিয়ন্ত্রণে থাকবে। তিনি ভবানীপুরের বাইরে কিন্তু বেরোতে পারবেন না। যেমন আজকে অনেকেই মনে করেছিলেন যে বা তিনি যদি কলকাতায় পারতেন তাহলে হয়তো তিনি প্রথম যেতেন দক্ষিণেশ্বরে কালী পুজো দিতে এবং তারপরে তিনি তার বাড়িতে ফিরতেন। কিন্তু যেহেতু ভবানীপুর থানার বাইরে তিনি বেরোতে পারবেন না, সেই কারণে তার নিজের বাড়িতেও তার পর্যন্ত ফেরা হলো না, তাকে একটা হোটেলে এসে উঠতে হচ্ছে। ফলে তার গতিবিধি কিন্তু শুধুমাত্র বাইরে যাওয়া তো ছেড়েই দাও। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও ফিরছি তোমার কাছে। আপনাদের আবারও দেখাবো মদন মিত্র, তার মুখোমুখি হয়েছেন আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দী। অবশেষে মদন মিত্র এবং তিনি মুখোমুখি 24 ঘন্টার। মদন দা, অনেকদিন পর একটা স্বস্তি। খুব আনন্দ, খুব আমার মনটা প্রায় ভেঙেই গিয়েছিল। দীর্ঘদিন লড়াই, দীর্ঘদিন যতদিন রাজনীতি করছি আমি পশ্চিমবঙ্গে, বাংলার মানুষ আমায় চেনেন। আমি তো কখনো জীবনে ভাবিনি, ছোট থেকে স্কুল কলেজে লেখাপড়া করে ছাত্র পরিষদ করে, যে দুর্নীতির দায়ে আমাকে 20 মাস জেলে থাকতে হবে। খুবই কষ্ট ছিল। আজকে আমি খুব আনন্দ পেয়েছি এবং যেভাবে কোর্ট রায় দিয়েছেন আমি সমস্তটাই মেনে চলব এবং সিবিআই পূর্ণ সহযোগিতা আগেও করেছি, এখনো করব। কারণ আমি তো বেআইনি করার বা আইন ভাঙার লোক নই। আমি তো একেবারেই সিভিলাইজ পারসন। তো আমি 2 বছর দুর্গাপুজো দেখিনি। আমার ছোট্ট একটা বাচ্চা নাতি, 1 বছর 1.5 বছর বয়স, আমি তাকেও আদর করি।
করতে পারি না, তবে জীবন সব থেকে বড় কষ্ট এই যে রাজনীতি করতে ইলেকশন লুট করেছি, আমি ইলেকশনে জোর করে জিতেছি, রিগিং, অনেক অভিযোগ আসতে পারত। আমি চুরি করেছি, আমি দুর্নীতি করেছি, এই অভিযোগ আমার খুবই কষ্ট দিয়েছে। তবে সম্পূর্ণ কোর্টের ব্যাপার, এই ব্যাপারে কোর্ট যা বলবেন, আইন যা বলবেন, আমার কোনো বক্তব্য নেই। তবে আমি আসলে খুশি হয়েছি। প্রভাবশালী এই শব্দটাই কি এখন সবচেয়ে আতঙ্ক? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এর ব্যাখ্যা, এর তথ্য পুরোটাই কোর্ট দেবেন। কোর্ট যদি মনে সিবিআই এর সঙ্গে কথা বলেন, আমি নিজের ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুনি বলবো, আমি খুব খুশি দুই ছেলে, আমার ছেলের বউ এবং সবথেকে ছোট্ট বাচ্চা নাতিটাকে পেয়ে আমি খুব খুশি। তাও আমি আজকে বাড়ি যেতে পারলাম না, ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার বাড়িটা কালীঘাটে, থানাটা পুর হয়ে যাওয়ায় ফলে মাস বাড়ির কাছে এলাম, কিন্তু ঢিল মারলে বাড়িতে যেতে পারছি না, হয়েই গেল। মানে বাড়ি যাওয়াটা আমার আটকেই রয়েছে। এখন খুব তাকিয়ে রয়েছেন কখন যাবেন, তাই তো? এক্স্যাক্টলি, এক্ষুনি কোর্ট নির্দেশ দেবে, দৌড়াতে বাড়ি যাবো। কামারহাটিতে আমরা দেখলাম যে সবাই আনন্দ করছেন, কিন্তু এই কামারহাটি ভোটে আপনার থেকে মুখ ফিরিয়েছে। অভিমান আছে কামারহাটির উপর? আমি কোনো মন্তব্যই করব না, শুধু এইটুকুনি বলবো যে নির্বাচনে যারা লড়েন, যাদের নমিনেশন অ্যাকসেপ্ট করে নির্বাচন কমিশন, বন্দীদের ক্ষেত্রে তাদের প্যারোল দেওয়ার, তাদের বক্তৃতা, তাদের লিফলেট দেওয়া, তাদের রেকর্ডিং করার, তো কামারহাটিতে যেতেও পারেনি, বক্তৃতা করতে পারেনি, লিফলেটও দিতে পারেনি, পারমিশনই পাইনি। নির্বাচন খুবই আমাকে করতে দেয়নি। ফলে একতরফা, একদিকে সিপিএম, উল্টো দিকে ফাঁকা ছিল, তাতে মাত্র 3,000 ভোটে হেরেছে। পার্থ চট্টোপাধ্যায় কোর্ট চত্বরে এসেছিলেন, তিনি যে দিন বিশ্বাসঘাতকর দল যে পাশে থাকছে, এটা কতটা মনোবল যোগাচ্ছে? নির্দল করিনি কখনো, বিশ্বাসঘাতকতা দলের সঙ্গেও করিনি, মানুষের সঙ্গেও করিনি, পরিবারের সঙ্গেও করিনি। এমনকি এই যে আইন চলছে, দিন সত্য প্রমাণ হবে, কোনো বিশ্বাসঘাতকতা করিনি। রাজনীতিতে ফিরবেন ফুল ফ্লেজেড? ব্যাপারে কোনো মন্তব্য, এখন আমি শুধু অক্লান্ত বিশ্রাম, আমি সঙ্গে থাকবো, বই, বাচ্চাটাকে নিয়ে খেলা করব। আপনারা তো সেবা দল করা, আপনার নেত্রী টানছেন না? আমার সামনে কোনো মানুষ বিপদে পড়ে আমি সাহায্য করবো। আমি যদি আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, আমি নিশ্চয়ই হাসপাতালের ব্যবস্থা করবো। এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একটানা দেখা গেছে, সেই সিঙ্গুরের রিসেন্ট রায় বেরিয়েছে, তো কোথাও একটু হয় না, একটু আনচান করে না যে ওই সিঙ্গুরে, এখন সিঙ্গুরের মানুষ জমি পাচ্ছেন, ওখানে ফিরে যায়, ওদের পাশে দাঁড়ায়? আমি এ ব্যাপারে যা বলার আমার দল বলেছে, আমি কোর্টের রায় আমি খুশি, এর বাইরে আমি কথা বলবো না। যে বাড়ি কখন ফিরবেন? একদম, মুখ কখন দেখবো, দুর্গা প্রতিভা। মদন মিত্র তিনি অবশেষে যাচ্ছেন, কিন্তু কালীঘাট আর ভবানীপুর জটে এখনো আটকে রয়েছে। তার বাড়ি ফেরা তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বাড়ি ফিরবেন। এবারের দুর্গাপূজাটা বাড়ির লোকের সঙ্গে কাটানোর জন্য উন্মুখ তিনি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঙ্গে মৌমি আনন্দী, 24।
ভবানীপুরে মদন মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন মৌপিয়া নন্দী। আপনারা দেখলেন সেই সাক্ষাৎকার এবং তিনি খুশি, আদালতের উপর তার পূর্ণ আস্থা আছে। যদিও জামিনে মুক্তি পাওয়ার পরেও এই মুহূর্তে বাড়ি ফিরতে পারছেন না, ঢিলছোড়া দূরত্বে বাড়ি হওয়া সত্ত্বেও সেই দুঃখ তো থেকেই গেছে তার মধ্যে। কারণ জামিনের রায়ে কালীঘাট থানার বাসিন্দা মদন মিত্রকে ভবানীপুর থানার বাসিন্দা দেখানো হয়েছে এবং এই ঠিকানা বিভ্রাটের কারণেই আপাতত তার অস্থায়ী ঠিকানা ভবানীপুরের একটি হোটেল এবং সেখানেই আপাতত তাকে থাকতে হচ্ছে। অবশেষে জামিন পেলেন মদন মিত্র। সারদা মামলায় যুক্ত থাকার অভিযোগে 22 মাস আগে এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং প্রভাবশালী তত্ত্বে এর আগেও বারবার মদন মিত্রের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত বন্দিদশা কাটিয়ে বাইরে এলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। জামিনে মুক্তি পেয়েছেন তিনি। পুজোর মুখেই মুক্তি পেয়েছেন মদন মিত্র এবং 2 বছর পর তিনি আবারও পুজো দেখতে পাবেন এই ভেবে খুব খুশি। আদালতের উপর পূর্ণ আস্থা আছে তার, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন জেল থেকে বেরিয়ে। দুর্নীতির অভিযোগে কষ্ট পেয়েছেন জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। মুখী 24 ঘন্টার মদন দা একদিন পর একটা স্বস্তি। খুব আনন্দ, খুব আমার মনটা প্রায় ভেঙেই গিয়েছিল। দীর্ঘদিন লড়াই, দীর্ঘদিন যতদিন রাজনীতি করছি আমি পশ্চিমবঙ্গে, বাংলার মানুষ আমায় চেনেন। আমি তো কখনো ভাবিনি ছোট থেকে স্কুল কলেজে লেখাপড়া করে ছাত্র পরিষদ করে যে দুর্নীতির দায়ে আমাকে 20 মাস জেলে থাকতে হবে। খুবই কষ্ট ছিল। আজকে আমি খুব আনন্দ পেয়েছি এবং যেভাবে কোর্ট রায় দিয়েছেন আমি সমস্তটাই মেনে চলবো এবং সিবিআই যখন যেখানে যা বলবে পূর্ণ সহযোগিতা আগেও করেছি, এখনো করব। কারণ আমি তো বেআইনি করার বা আইন ভাঙার লোক নই। আমি তো একেবারেই সিভিলাইজ পারসন। তো আমি 2 বছর দুর্গাপুজো দেখিনি। আমার ছোট্ট একটা বাচ্চা নাতি, 1 বছর 1.5 বছর বয়স, আমি তাকেও আদর করতে পারি না। তবে জীবনে আমার সব থেকে বড় কষ্ট এটাই যে রাজনীতি করতে এসে আমি ইলেকশন লুট করেছি, আমি ইলেকশনে জোর করে জিতেছি, রিগিং করেছি, এরকম অনেক অভিযোগ আসতে পারত। কিন্তু আমি চুরি করেছি, আমি দুর্নীতি করেছি, এই অভিযোগ আমাকে খুবই কষ্ট দিয়েছে। তবে সম্পূর্ণটাই কোর্টের ব্যাপার। এই ব্যাপারে কোর্ট যা বলবেন, আইনজীবীরা যা বলবেন, তার বাইরে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি আজকে বেলে খুশি হয়েছি। প্রভাবশালী এই শব্দটাই কি এখন সবচেয়ে আতঙ্কের? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এর ব্যাখ্যা, এর তত্ত্ব পুরোটাই কোর্ট দেবেন। কোর্ট যদি মনে করে সিবিআইয়ের সঙ্গে কথা বলবেন, আমি নিজের এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুনি বলবো, আমি খুব খুশি আমার 2 ছেলে, স্ত্রী, আমার ছেলের বউ এবং সব থেকে আমার ছোট্ট বাচ্চা নাতিটাকে পেয়ে আমি খুব খুশি। তাও আমি আজকে বাড়ি যেতে পারলাম না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর। আমার বাড়িটা কালীঘাটে, থানাটা ভবানীপুর হয়ে যাওয়ায় ফলে 20 মাস বাদে বাড়ির কাছে এলাম, কিন্তু ঢিল মারলে বাড়ি, কিন্তু বাড়িতে যেতে পারছি না। এই দুঃখটা রয়েই গেল, অর্থাৎ বাড়ি যাওয়াটা আমার আটকেই রইল। খুব তাকিয়ে রয়েছেন কখন বাড়ি যাবেন, তাই তো? এক্স্যাক্টলি, যখনই কোর্ট নির্দেশ দেবে দৌড়াতে দৌড়াতে বাড়ি যাবো। কামারহাটিতে আমরা কাল দেখলাম যে সবাই আনন্দ করছেন, কিন্তু এই কামারহাটি ভোটে আপনার থেকে মুখ ফিরিয়েছে। অভিমান আছে কামারহাটির উপর? আমি কোনো মন্তব্যই করব না। আমি শুধু এইটুকুনি বলবো যে নির্বাচনে যারা লড়েন, যাদের নমিনেশন অ্যাকসেপ্ট করে নির্বাচন কমিশন, বন্দীদের ক্ষেত্রে তাদের নিয়ম আছে তাদের প্যারোল দেওয়ার, তাদের বক্তৃতা করার, তাদের লিফলেট দেওয়া, তাদের রেকর্ডিং করার। আমি তো কামারহাটিতে যেতেও পারিনি, বক্তৃতাও করতে পারিনি, লিফলেটও দিতে পারিনি, কোনো পারমিশনই পাইনি। নির্বাচন কমিশন
কোনোভাবেই আমাকে কিছু করতে দেয়নি। ফলে একতরফা একদিকে সিপিএম করেছে আর উল্টো দিকে গোল্ড পোস্টটা ফাঁকা ছিল, তাতে মাত্র 3,000 ভোটে হেরেছে। পার্থ চট্টোপাধ্যায় কালকে কোর্ট চত্বরে এসেছিলেন, তিনি বলেছেন যে মদন কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি, দল যে পাশে থাকছে এটা কতটা বাড়তি মনোবল যোগাচ্ছে? দল থাকবেই, তার কারণ আমি তো নির্দল করিনি কোনো। বিশ্বাসঘাতকতা দলের সঙ্গেও করিনি, মানুষের সঙ্গেও করিনি, পরিবারের সঙ্গেও করিনি। এমনকি এই যে আই মামলা চলছে, একদিন সত্য প্রমাণিত হবে যে আমি কোনো বিশ্বাসঘাতকতা বেইমানি করিনি। রাজনীতিতে ফিরবেন তো ফুল ফ্লেজেড? এসব ব্যাপারে কোনো মন্তব্য, এখন আমি শুধু অক্লান্ত বিশ্রাম, ফ্যামিলির সঙ্গে থাকবো, বই পড়বো, বাচ্চাটাকে নিয়ে খেলা করব। আপনারা তো সমাজ সেবা দল করা, আপনার নেত্রী টানছেন না? আমার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি যদি আমার সামনে কোনো মানুষকে দেখি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, আমি নিশ্চয়ই তুলে তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করব। যে সিঙ্গুর এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনাকে একটানা দেখা গেছে, সেই সিঙ্গুরের রিসেন্টলি রায় বেরিয়েছে, তো কোথাও মন একটু উচাটান হয় না, একটু আনচান করে না যে ওই সিঙ্গুরে এখন সিঙ্গুরের মানুষ জমি ফেরত পাচ্ছেন, ওখানে ফিরে যায়, ওদের পাশে দাঁড়ায়? আমি এ ব্যাপারে যা বলার আমার দল বলেছে, আমি কোর্টের রায় আমি খুশি, এর বাইরে আমি কোনো কথা বলবো না। এখন অপেক্ষা যে বাড়ি কখন ফিরবেন? একদম, মায়ের মুখ কখন দেখবো, মা মানে দুর্গা প্রতিমা। মদন মিত্র তিনি অবশেষে জামিন পেয়েছেন, কিন্তু কালীঘাট আর ভবানীপুর থানার জটে এখনো আটকে রয়েছে তার বাড়ি ফেরা। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন বাড়ি ফিরবেন এবং এবারের দুর্গাপুজোটা বাড়ির লোকের সঙ্গে কাটানোর জন্য উন্মুখ তিনি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌপিয়া নন্দী, 24 ঘন্টা।